ভাইরা আমার, বড় নির্মম নির্দয় জাতি এরা। কেমন করে নির্মম নির্দয় জাতি যদি উদাহরণ দেয় আপনারা বুঝতে পারবেন। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি সন্তান ছিল। কয়টি সন্তান? দুটি সন্তান। একজনের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, আর আরেকজনের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। দুইজন সন্তান। আল্লাহ তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান দিয়ে পৃথিবীর সবচাইতে বড় এবং দামি স্থাপত্য আল্লাহর দুটি ঘরকে নির্মাণ করেছেন, দুটি ঘরকে আবাদ করেছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একটি হচ্ছে ইসহাক আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়েছিলেন ফিলিস্তিনি অর্থাৎ মসজিদুল আকসায়, আর ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে রেখে দিয়েছিলেন মসজিদুল হারামে। মসজিদুল হারাম আপনি যদি ইতিহাস পড়েন, আল্লাহ তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতিন ওয়াউদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ। আরেকটি জায়গা দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত, সেটি হচ্ছে মসজিদুল আকসার আঙিনা। এই ভূমিকে আল্লাহ তাআলা এত বরকতময় করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে পৃথিবীর দুইটি ঐতিহাসিক কেন্দ্রের মধ্যে বসিয়ে দিলেন। একজনের দায়িত্বে ছিল মসজিদুল আকসা, আর আরেকজনের দায়িত্বে হচ্ছে মসজিদুল হারাম। মসজিদুল হারামের দায়িত্বে ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দুটি সন্তানের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আর অন্য কোন জাতি অন্য কোন গোত্রের মধ্যে নবী পাঠায় নাই। যত নবী আল্লাহ পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে পাঠিয়েছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যত নবী পৃথিবীতে এসেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ইসহাক আলাইহিস সালামের একটি সন্তান ছিল যার নামকে বলা হয়, যাকে বলা হয় ইয়াকুব আলাইহিস সালাম। আরেকটি সন্তানের কথা আছে যাকে বলা হয় ইসরাইল, যাকে বলা হয় বনি ইসরাইল বলা হয়, যেটিকে বনি ইসরাইল নামক একটি সূরা কোরআনের ভেতরে আছে, আছে না? আমি ইতিহাস বলছি কিন্তু কোরআন থেকে অধিকাংশ রেফারেন্সগুলি দেওয়ার চেষ্টা করছি। খেয়াল করুন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এরা কতটা নির্দয়, কতটা নির্মম, কথাটা বলার জন্য সামনে আসছি। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে আল্লাহ তাআলা 12টি সন্তান দান করেন। এরা সবাই জেরুজালেমের বাসিন্দা, জেরুজালেমের আঙিনায় তারা বড় হয়েছে। আমার বন্ধুগণ, ইয়াকুব আলাইহিস সালামের একটি স্ত্রীর গর্ভে থেকে দুটি সন্তান, দুটি ছেলে হয়েছিল। একজনের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছেন বেনিয়ামিন আলাইহিস সালাম। দুটি সন্তান এক মায়ের। আর অন্য স্ত্রীর গর্ভে থেকে আরো 10টি ছেলে হয়েছিল। ছোট্টবেলায় 9 অথবা 12 বছর বয়স যখন ইউসুফ আলাইহিস সালাম, বড় দেখতে মায়াবী ছেলে ছিল। প্রতিটি নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। যে জামানায় যে নবী এসেছেন প্রত্যেকটা নবী ছিল ওই যুগের মধ্যে সবচাইতে সুন্দর, সবচাইতে উন্নত চরিত্র, সবচাইতে আমানতদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম, আপনাদের ইতিহাস জানা, ইউসুফ আলাইহিস সালামকে 8.5 মণ লোহার শিকল দিয়ে হাত বেঁধেছে, পা বেঁধেছে। বেঁধে যখন কূপের মধ্যে ছেড়ে দিচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেললেন আমার ভাইরা আর আমাকে বাঁচাবে না। ভাইদের কাছে বলতেছে অনুনয় বিনয় করে,
এ ভাই, আমি কোনোদিন পরিচয় দেব না তোমরা আমার ভাই, এ দেশে আমি থাকবো না, তোমরা শুধু আমাকে ছেড়ে দাও, এই দেশ থেকে প্রয়োজনে বের হয়ে যাব, কোনোদিন পরিচয় দেব না তোমরা আমার ভাই। শুনেছিল ওরা? কথা কয় না, শুনেছিল? ভাইরা আমার, আল্লাহ পাকের প্রতিটি কুদরতি খেলা, প্রত্যেকটি ঘটনার পিছনে রহস্য লুকিয়ে আছে। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম একটি ঘরের মধ্যে নিয়ে ছোট্ট একটি তাবিজ দিয়েছিল, জান্নাতি একটি জুব্বা ছিল ইয়াকুব আলাইহিস সালামের কাছে। এই জুব্বাটি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওই সময় যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হচ্ছিল, মিস্টার ইবলিস এসে পরামর্শ দিয়েছিল নমরুদকে, নমরুদ, কিয়ামত হয়ে যাবে, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তোমার সমস্ত সৈন্য শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের অজস্র হাজার হাজার রহমতের ফেরেশতারা এ চূড়াকে ধরে আছে, এই যে চরকটাকে ধরে আছে, এই চরক নড়াতে পারবে না। হাজার হাজার রহমতের ফেরেশতারা ধরে আছে। তবে একটি কাজ যদি করতে পারো, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যদি বিবস্ত্র করতে পারো, ফেরেশতারা লজ্জাশীল হয়, ফেরেশতারা লজ্জাশীল হয়। কোনো উলঙ্গ মানুষ যখন দেখে, বিবস্ত্র মানুষ দেখে, তখন ওই মানুষের কাছে আর ফেরেশতারা থাকে না। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছোট্টবেলায় যখন 6 বছর বয়স, ইতিহাসের মধ্যে আসছে, কেউ বলে 8 বছর, তখন কাবার নির্মাণ কাজ চলতেছিল। ওই যে লুঙ্গি পরে পাথর ঢোয়াচ্ছে, তো ঘাড়ে ফোসকা পড়ে যাচ্ছে। এমনি তো চরম সুন্দর, আর আরবদের বাচ্চাগুলির মনে হচ্ছে এখনই জান্নাত থেকে বের হয়ে আসছে। আরবদের বাচ্চাদেরকে দেখছেন, এত সুন্দর, ওরা সাংঘাতিক। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরগুলি বহন করতেছে, ফোসকা পড়ে যাচ্ছে। আবু তালেব, যে চাচার দায়িত্বে আছে, সে বলল, ভাতিজা, এই যে কষ্ট হচ্ছে বাবা, তোমার ঘাড়ের মধ্যে এই লুঙ্গিটা দাও। এই বলে লুঙ্গি খোলার জন্য হাঁটুর উপরে শুধু উঠিয়েছে, সাথে সাথে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মায়েরা আমার শুনুন, খুব খেয়াল করে। মা হালিমা বলেন, কোনদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দোলনার মধ্যে ক্ষুধার জ্বালায় কাঁদে নাই। যখনই কান্না করেছে, গিয়ে দেখেছি হয়তো হাঁটুর উপরে কাপড় উঠে যাচ্ছে। যখনই হাঁটুটা ঝেপে দিয়েছি, সাথে সাথে বিশ্ব নবীর কান্না দোলনার মধ্যে থেমে গিয়েছে। ফেরেশতারা লজ্জাশীল। শয়তানের পরামর্শ শুনে নমরুদ বলল, কে তোমরা এটাকে, অর্থাৎ আল্লাহর খলিলকে লঙ্ঘ করবে, বিবস্ত্র করবে। যে বিবস্ত্র করবে তাকে মোটা অঙ্কের টাকা দেয়া হবে। আজর, যাকে তারেক বলা হয়। আমার বন্ধুগণ, কেউ বলছেন তার পিতা, কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। চাচা বলেন আর পিতা বলেন, যাই বলেন না কেন, উনি যখন গিয়ে নবীকে যখন বিবস্ত্র করতেছিল, আল্লাহ তাআলার সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়েছে, জিবরিল, এক মুহূর্ত দেরি করো না, খুব দ্রুত চলে যাও, আমার খলিলকে ওরা বিবস্ত্র করছে। বিবস্ত্র করার পূর্বেই জান্নাতি পোশাকটা আমার বন্ধুকে পরিয়ে দাও। আমার বন্ধুর শরম, আমার বন্ধুর ইজ্জত যেন এই নাফরমানগুলির না দেখে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম খুব দ্রুত অবতরণ করেছিল এই পৃথিবীতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় জিবরিল আলাইহিস সালামের সাথে কথা বলছে, জিবরিল, তুমি এই পৃথিবীতে সবচাইতে দ্রুত কয়বার এসেছিলে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমি সবচাইতে দ্রুত অবতরণ করেছিলাম 4 বার। তার মধ্যে একবার যখন আল্লাহর খলিলকে বিবস্ত্র করা হচ্ছিল।
ভাইরা আমার, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে অনেকগুলি তথ্য দিয়েছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, নবী আমার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছি আমি 450 বার, মূসা আলাইহিস সালামের কাছে এসেছি আমি 400 বারের একটু বেশি, আর নবীজি আপনার কাছে আমি আসব 24,000 বার। আরো আস্তে কর, গুনাহ হতে পারে। কত হাজার বার? 24,000 বার। সুবহান, কত সম্মান, কত ইজ্জত। ভাইয়েরা আমার, একটু খেয়াল করুন, এই জুব্বাটি ইয়াকুব আলাইহিস সালাম ওই ছোট্ট ছেলে ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে বেঁধে দিলেন। ছোট্ট করা যায়, জুব্বাটি বড় হয়ে যায়। আজীব এক জামা, এটি জান্নাতি জামা। কে দিয়েছেন? আরো আসতে বলেন, কে দিয়েছেন? যখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে পাওয়া এই জামাটি ইয়াকুব আলাইহিস সালাম তাকে দিয়েছেন, আর বলেছিল, বাবা তোকে দুটি কথা বলে দিচ্ছি, বিপদে যখন পড়বা, যখন বিপদগ্রস্ত হবা, ওই সময় তোমার যখন বস্ত্র থাকবে না, তখন এর ভেতরে তোমার লজ্জাস্থান হেফাজত করার জন্য তোমাকে এই জামাটি দিলাম, এটি ব্যবহার করবা। আর যখন বিপদগ্রস্ত হবা, ওই সময় তুমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তাকে উপস্থাপন করে দরখাস্ত করবা। নবীজির ওসিলায় আল্লাহ তাআলা যত বড় বিপদ হোক না কেন তোমাকে উদ্ধার করে দেবে। ভাইরা আমার, এই বর্বর জাতি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে যখন ওরা কূপের মধ্যে ফেলছিল, খেয়াল আছে, বারবার বলছিল, ভাই পরিচয় দেব না কোনোদিন, তোমরা আমার ভাই, ছেড়ে দাও, এ দেশ থেকে বের হয়ে অন্য দেশে যাব। ওরা শুনছিল না। আমার ভাইয়েরা, এই বংশের ভেতরে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ তাআলা, কেউ বলছেন 70 জন, কেউ বলছে 70,000, কেউ বলছেন লক্ষাধিক নবী প্রেরণ করেছেন এই বনি ইসরাইল গোত্রের মধ্যে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এত নবী আল্লাহ প্রেরণ করেছে, কিন্তু তাদের ব্যবহার দেখেছেন, আচরণ দেখেছেন? নবীকে হত্যা করেছে, স্বগোত্র নবীকে, ওদের ভেতরে নবী হিসাবে এসেছে, তারপরেও তারা জবাই করেছে। কথা বুঝেন মানে কতটা বর্বর? হিটলার যে বলেছে 60 লক্ষ মেরেছি, পৃথিবীতে আমি চাইলে সবগুলি ইহুদিকে মারতে পারতাম, কিন্তু ইতিহাস চিরদিন আমার বিরুদ্ধে লিখবে, এজন্য কিছু রেখে গেলাম, পৃথিবী ভবিষ্যতে বুঝবে যে এগুলির অবস্থা কি। কথা বুঝতেছেন ভাইরা আমার? আজ যেন সেটি প্রমাণ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনে ইসরাইল গোত্রের মধ্যে 70,000 নবী পাঠালেন। ওরা নবীকে হত্যা করেছে, এত বরকত দিয়েছে মসজিদুল আকসার ভেতরে। যে কথা বলতে বলতে এখানে এসেছি, খেয়াল করে যদি শোনেন আমার কথাগুলি, আপনি ইতিহাস, যদি ইসলামী ইতিহাসের কোনো ছাত্র বসে থাকেন, তাহলে আমার কথাগুলি ভালো বুঝতে পারবেন। ভাইয়ের আমার, খুব খেয়াল করে শুনুন। এই ভূমিটা হচ্ছে বনি ইসরাইলের এই ভূমি। আল্লাহ তাআলা এই ভূমিতে বরকত দিয়েছেন, কিন্তু আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে এই যে হত্যা করতে চেয়ে আল্লাহ তাআলা এখানকার নিয়ামতগুলি তুলে নিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে যেন সেই মিশরে পাঠিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম এই কূপ থেকে ওঠার পর মিশরে গিয়েছেন। যাওয়ার পরে সেখানে যখন তিনি আজিজে মিশর হলেন, হওয়ার পরে ওই যে ভাইগুলি কূপে ফেলছিল, তাদের সাথে পরিচয় হওয়ার পরে তাদের সবার জন্য আলাদা আলাদা বাড়ি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা ছিল ক্ষমাশীল, তারা ক্ষমা করত যারা তাকে মারতে চেয়েছিল,
তাদের জন্য বাড়ি বানিয়ে দিলেন। 12টি ভাইয়ের জন্য 12টি বাড়ি আলাদা আলাদা। এই 12 ভাইয়ের বাড়ি বাড়ি, এই 12 বাড়ি থেকে 12টি গোত্র। বনি ইসরায়েলের গোত্র কয়টা ছিল? কথা কয় না, কয়টি গোত্র? 12। এই যে নবীর বংশের এগুলি সব, এই 12 গোত্র সহ মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার আশায় আল্লাহ তাআলার হুকুমে আবার ফিরে আসতেছে তার নিজের আবাস ভূমি জেরুজালেমে। তিনি লোহিত সাগর পার হয়ে কোথায় আসতেছিল? এই ভূমিতে, যেই ভূমি এখন বর্তমান ইহুদিরা বলতেছে এটি আমাদের। এদের দাবি একেবারে অমূলক তা নয়, কারণ এদের বংশেই তো আল্লাহ তাআলা এই নবীগুলিন পাঠিয়েছে। ভাইয়েরা আমার, ইতিহাস খুব জটিল, খেয়াল করে শুনুন। দেখুন, যেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, 12 গোত্রের 12টি দল নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই তুরে সায়না, এই অঞ্চলের ভেতরে যেটিকে সিনাই উপত্যকা বলা হয়, এই উপত্যকার মধ্যে আসলেন। ওই সময় এখানে মাটি খনন করেও পানি পাওয়া যায় না, পানির ব্যবস্থা ছিল না, ফসলও ফলতেছিল না। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ওরা ধরলো, অর্থাৎ বনি ইসরায়েলের এই 12 গোত্রের 12 গোষ্ঠী মিলে ধরলো। এই 12 জাতি মিলে একত্রিত হয়ে মুসা আলাইহিস সালামকে ধরলো যে না খেয়ে মরার চাইতে ফেরাউনের কবলে থেকে ওখানে মরাই ভালো ছিল, মানে মিশরে মরাই ভালো ছিল। এই আপনার সাথে এসে বিপদে বললাম। কারে বলতেছে? মুসা আলাইহিস সালামকে বলতেছে যে আপনার সাথে এসে এখন আমরা বিপদে পড়ে গেলাম। ওই ফেরাউন যে ওখানে মারতেছিল, কিছু তো থাকতো, তাও ওখানেই ভালো ছিল। ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম ওই যে মিশর থেকে তার নিজের ভূমিতে ফিরে আসতেছে, কারণ এই ভূমিটা ছিল বনি ইসরায়েলের নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের আবাস ভূমি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এটা তো নবী জানেন যে এই ভূমি আমার। ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনুন। মুসা আলাইহিস সালামকে তারা যখন এইভাবে পিড়াপিড়ি শুরু করলো, গো নবী আপনার সাথে এসে তো বিপদে পড়লাম, নাই খাবার নাই পানি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, দোস্ত টেনশন নাই, পাথরের উপরে আঘাত করো। তোমার হাতে আমি একটা লাঠি দিয়েছি, মুজিজার লাঠি, আশ্চর্য এক লাঠি। এই লাঠিটা জান্নাতি লাঠি। বাবা আদম আলাইহিস সালাম থেকে আসতে আসতে মুসা আলাইহিস সালামের হাতে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এটা আঘাত করলেন 12টি ঝর্ণা ধারা। এই যে 12 গোত্র, মানে আগের থেকে এরা কি দারুণ তেরা আর হিংসটে, কেউ কারো সাথে বনে না। বুঝতেছেন ইতিহাসটা? মানে এদের রক্তটা এরকম ভাবে হয়েছে। 12টি ঝর্ণা থেকে 12 গোত্রের 12 দলের লোকেরা পানি পান করতে করতে এখানে খাবারের ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাতেন, মান্না সালওয়া। ইতিহাস আপনাদের জানা। তবু এরা খুশি না, তবু এরা সন্তুষ্ট হতে পারে না। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনুন। এরা আবার দরখাস্ত শুরু করলো, ওগো আল্লাহর নবী মুসা, শোনেন, আপনার সাথে আয়সা তো বিপদে পড়ছি। প্রতিদিন এক রকমের খাবার ভালো লাগে না, নতুন নতুন খাবার চায়। বলে নতুন খাবার যদি চায়, আল্লাহ জানিয়ে দিলেন এই জমিনের মধ্যে আমি বরকত দিয়েছি। এই জমিনই যে বীজ রাখবে সেইটার গাছ হবে, সেইটার ফসল ফলবে। কিয়ামত পর্যন্ত এই ভূমিতে বরকত দিয়ে বরকতময় করে দিয়েছেন আল্লাহ। এখন পর্যন্ত আপনি ইতিহাসগুলি নেটে সার্চ দিয়ে দেখেন, ইসরায়েলরা যে ভূমিতে বসত করতেছে, এই ভূমিতে পৃথিবীর সবচাইতে বেশি ফসল ফলে। ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কিছু বরকতপূর্ণ জায়গা দিয়েছেন।
খুব খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু বরকতময় জায়গা দিয়েছেন। বিশ্ব নবী যখন এ পৃথিবীতে আগমন করেন, যখন নবীজির আগমন ঘটে, তার 40 থেকে 50 দিন পূর্বে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে দিয়ে তায়েফের 70 বর্গ মাইল এই ভূমির মাটিটা জিবরিল আলাইহিস সালামের পাখা দিয়ে নীল নদের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 72 বর্গ মাইল এই জায়গাটিকে বরকতপূর্ণ মাটি, আবাদযোগ্য মাটি দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। সেজন্য কিয়ামত পর্যন্ত যদি এই ভূমির মধ্যে, অর্থাৎ এই সিনাই উপত্যকার ভেতরে যেই ভূমিটি ইহুদিরা দখল করে আছে, এর ভেতরে কিয়ামত পর্যন্ত যদি সার ব্যবহার না করা হয়, ওখানে ফসল ফলবে। আর তায়েফের এই 72 বর্গ মাইল এই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যুগের সার মেডিসিন যদি ব্যবহার না করা হয়, তবু আল্লাহ তাআলা এই জায়গাগুলির মধ্যে ফসল দেবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এ কিচ্ছু লাগবে না, খালি বীজ রাখবে। এত বরকত দিয়েছেন এই জায়গাগুলির মধ্যে। ভাইয়েরা আমার, আসুন এবার একটু সামনের দিকে যাই। কালামি হাকিমের 2টি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। তার একটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে, ওদের বক্তৃতা বিবৃতি দিয়ে, ওদের ক্ষমতা দিয়ে, ওদের বোমা দিয়ে, ওদের পারমাণবিক শক্তি দিয়ে, ওদের সমরাস্ত্র দিয়ে এ পৃথিবীতে যতগুলিন শক্তি আছে সবগুলিনকে ব্যবহার করে আল্লাহর এই জমিন থেকে আল্লাহর আলো, আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়। আর আল্লাহ বলছেন, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি আমার দ্বীনকে তামাম দুনিয়ায় পূর্ণতা দান করব। এতে করে কাফেরদের অন্তরে যত জ্বালা পোড়া হোক না কেন, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথাটা কার? আল্লাহ। ভাইয়েরা আমার, সে কথাই বলতে চাচ্ছিলাম। এই ইহুদির গোষ্ঠীরা, এই ইসরায়েলি সন্তানগুলি যদিও বা তাদের নবীর বংশে জন্ম হয়েছে, তবুও তারা নিজ গোত্র নবীদেরকে জবাই করেছে, হত্যা করেছে। একজন নয়, দুজন নয়, হাজার হাজার নবী, যত নবী এসেছে সব নবীর সাথেই তারা সবচাইতে অসভ্য জঘন্যতম আচরণ তারা করেছে। একজন নবীকে জবাই করে আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে পাঠান। এ জাতিকে আল্লাহ ধ্বংস করেন না। কেন করেন না বন্ধু? যদি ইতিহাস থেকে আরেকটি ঘটনা শোনাই তাহলে বুঝতে পারবেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দাদের মাঝে দাওয়াত দিয়ে, দীর্ঘদিন দাওয়াত দিয়ে মাত্র কয়েকজন মুসলমান হয়েছিল। অতিষ্ঠ হয়েছে বর্বর এ জাতির অত্যাচারে। এক সময় তিনি দোয়া করে দিয়েছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মালিক, আসমানের মালিক আল্লাহ, এই বর্বর জাতির অসভ্য আচরণ আর সহ্য হয় না। একজন নাফরমানকেও তুমি ছেড়ে দিও না। সব নাফরমানগুলিনকে তুমি শায়েস্তা করো, এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা পৃথিবীতে প্লাবন দিয়ে পৃথিবীর সমস্ত নাফরমানগুলিনকে ধ্বংস করে দিয়েছেন। সব নাফরমানগুলিন। তাহলে পৃথিবীতে আর একজন বেঈমান অবশিষ্ট ছিল? কথা হয় না, ছিল? এগুলো আসলো কোত্থেকে? বুঝেন বিষয়টা। ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বন্ধু এবার বলো তো তোমার কেমন সময় কাটছে? বলে, আল্লাহ সময় কেমন কাটছে কি বলবো আপনার কাছে।
এখন তো আর কাজ নাই, একটা বেঈমানও পৃথিবীতে নাই। বলে বেঈমান নাই, যারা ইমানদার আছে তাদেরকে দিন শেখাও, শরিয়ত শেখাও। এজন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় শরঈ, অর্থাৎ তার সময় থেকে শরীয়তের বিধিবিধান আসা শুরু হয়েছে। এক এক করে শরীয়তের বিধান আসে, নূহ আলাইহিস সালাম ওই উম্মতদেরকে, ইমানদারদেরকে সেগুলি শিক্ষা দেয়। উনি হচ্ছেন শরঈ নবী। ভাইরা আমার, কাজ নাই, কেমন সময় কাটে? কাজ ছাড়া যারা কাজের লোক, তাদের কাছে কাজ না থাকলে কেমন লাগে? ভালো লাগে। এই যে এখন মাঠে যাবেন, দৌড়াবেন, আলু লাগাবেন, সরষা লাগাবেন, কৃষকের কাছে এর মজাই আলাদা। কি বলেন, ঠিক কি না? আর কামচোরা যেগুলো, এটা বড় জ্বালার মধ্যে আছে এই কাজের সময়। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনার এখন কেমন লাগছে? বলে আমার কেমন লাগে এটা তুমি জানতে চাও, টেস্ট করতে চাও? বলে হ্যাঁ। নূহ রে, এটা যদি বুঝতে চাও, কিছু মাটি নাও, মাটি নাও, মাটি নিয়ে সুন্দর করে মাটির হাঁড়ি পাতিল তৈরি করো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম মাটি নেয়, পাতিল তৈরি করে, রোদে দেয়, শুকায়, এগুলি আবার সুন্দর করে সংরক্ষণ করে। বেশ কিছুদিন চলছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নূহ রে তোমার সময় কেমন কাটছে? বলে আল্লাহ এই তো সময় ভালোই কাটছে, এখন কিছু কাজ করতেছি। বলে নূহ রে ওই যে দেখো লাঠি, বলে হ্যাঁ, হাতে নাও, যা এতদিন তৈরি করেছ সবগুলি ভেঙে চুরমার করে দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম, হাতে লাঠি নিয়ে এতদিন যা তৈরি করেছে সবগুলি ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নূহ আলাইহিস সালাম মন খারাপ করে বসে আছেন, ডাক দিয়ে বলছেন, বন্ধু কেমন লাগে? বলে আল্লাহ বুঝলাম না, আপনি হুকুম করলেন, নিজের হাতে বড় মেহনত করে তৈরি করলাম, আবার হুকুম করলেন ভেঙে চুরমার করে দিলাম। নিজের হাতে তৈরি করা বাসনগুলি নিজের হাতে ভাঙলাম, আপনি জানতে চান আমার কেমন লাগে? খারাপ লাগার কথা কিনা? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ তাআলা এবার প্রশ্ন ছড়ে দিলেন, নূহ রে বলো তো, এই যে পাতিল তৈরি করলে, এদেরকে কি জবান দিয়েছিলে তোমার সাথে কথা বলার জন্য? বলে না আল্লাহ। হাত দিয়েছিলে বাঁচার জন্য ছটপট করবে? বলে না আল্লাহ। পা দিয়েছিলে তোমার লাঠির আঘাত থেকে বাঁচার জন্য ছুটে চলে যাওয়ার? বলে না আল্লাহ। বলে নূহ রে তুমি এদেরকে হাত দাও না, পা দাও না, চোখ দাও নাই, কথা বলার মতন শক্তিও দাও নাই, মুখও দাও নাই। এরকম নির্বোধ যাদের ভাষা নাই, যাদের চলার শক্তি নাই, দেখার শক্তি নাই, বলার শক্তি নাই, এগুলি তৈরি করে ভাঙতে যদি তোমার কষ্ট হয়, নূহ রে আমার আপন হাতে তৈরি করা আমার বান্দা আদমের সন্তান, প্রত্যেকটি সন্তান আমার কাছে বড় মোহাব্বতের। কুল্লু বানি আদম, সব আদমের সন্তানগুলি আল্লাহর কাছে বড় সম্মানিত। আল্লাহ বলেন, নূহ রে আমি আমার ওই বান্দাগুলিনকে যখন প্লাবন দিয়ে যখন এ জমিন থেকে চিরবিদায় করে দিচ্ছিলাম, আমার বান্দাগুলিন আমার আযাবের গজবের শিকার হয়ে ওরা চিৎকার করতেছিল বাঁচার জন্য, ছটপট করে সাঁতার কাটছিল বাঁচার জন্য, দৌড়িয়ে দৌড়িয়ে প্লাবন থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছিল। নূহ রে যারা চিৎকার করতেছিল ওরা আমার হাতের বানানো বান্দা, ওদেরকে যখন আমি ভাঙছি, তুমি জবান নির্বোধ জবানহীন, শক্তিহীন, হাঁটা চলার ক্ষমতা নাই, তাদেরকে বানিয়ে তোমার যদি ভাঙতে কষ্ট হয়, আমার ওই বান্দাগুলিনকে যখন আমি ধ্বংস করেছি তখন আমার কেমন লাগছিল? বুঝেন, ইহুদিদেরকে আল্লাহ তাআলার কাছে ধ্বংস করা, এই তামাম পৃথিবীটা ভূমিকায় বলেছিলাম, খেয়াল আছে? আল্লাহ পাকের শাহাদত আঙ্গুলির মাথার মধ্যে থাকবে তামাম দুনিয়ার সমস্ত সাগর, উপসাগর, মহাসাগরের সব পানিগুলি শাহাদত আঙ্গুলির মাথায় থাকবে।
আর এক আঙ্গুলের মাথায় থাকবে তামাম সৃষ্টি জাহানের সমস্ত গাছপালা তরুলতা, আরেকটি আঙ্গুলের মাথায় থাকবে দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত। 5টি আঙ্গুলের মাথায় আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিগুলিনকে নিয়ে আমার আল্লাহ তাআলা এই যেভাবে কাগজটি মুড়িয়ে দেখেছিলাম বন্ধু, এভাবে একটা মোড়া দেবে, তামাম দুনিয়াটা আল্লাহর হাবিব বলেন কাগজের মতন দমড়িয়ে মুচড়িয়ে শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ অবশিষ্ট থাকবে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। বলুন আল্লাহু আকবার। এই মহাশক্তিশালী আল্লাহ, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তামাম সৃষ্টি জাহানের সমস্ত রাজত্বগুলি আমার কুদরতি মুঠোর মধ্যে, সব কিছুর উপরে আমার ক্ষমতা। আমার বন্ধুগণ বলুন তো এত বড় ক্ষমতাশালী আল্লাহর কি সময় লাগবে এই কয়টা ইহুদিরে মারতে? কথা কয় না, লাগবে? আল্লাহ তাআলা তিনি শুধু কুন বলার পরে ফায়াকুন বলতে হয় না, তার আগে পৃথিবীটা সৃষ্টি হয়ে যায়। মাঝে মাঝে একটু জমিনটা ঝাঁকি দেয়, নড়াচড়া করে, তাতেই অবস্থা খারাপ। দেখেছেন অবস্থা সুনামি এই সেই যখন মাঝে মাঝে আসে তখন অবস্থা কি হয়? আমার বন্ধুগণ, আমার এই মহা ক্ষমতাসীন আল্লাহ বলছেন বান্দারে, আমার কিছু বান্দা আছে ওরা চায়, কিছু নাফরমান আছে ওরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে, তাদের বক্তৃতা বিবৃতি দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের আইন দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে, তাদের প্রশাসন দিয়ে, সবগুলিন দিয়ে আমার জমিন থেকে আমার কোরআনটাকে তারা শাসন করতে চায়। কোরআন আসছে শাসন করতে, কোরআন শাসনের জায়গায় নাই, কিন্তু আছে মানুষের তৈরি করা আইন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন এভাবে এরা যেই আমার নূরকে, আমার আলোকে পৃথিবীর থেকে নির্বাপিত করতে চায়, শুনে রাখো আমি আল্লাহ হচ্ছি উত্তম কৌশলী। এমনভাবে আমার দিনকে তামাম দুনিয়ায় ছড়িয়ে দেব, কাফেরদের অন্তরে যত জ্বালা পোড়া হোক না কেন আল্লাহর কিচ্ছু যায় আসে না। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, পৃথিবীতে দিনটা আসার পর থেকে আজ পর্যন্ত একটা গোষ্ঠী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের বিরুদ্ধে আছে না নাই? নাই বোধ হয়। আপনারা যেভাবে বলতেছেন মনে হচ্ছে ভাবধারা ওই রকম যে নাই। যদি না থাকে মক্কা থেকে মদিনায় কেন হিজরত করতে হলো? যদি না থাকে মদিনায় হিজরত করার পরে বদর কেন সংগঠিত হলো? যদি না থাকে বিরোধী শক্তি তাহলে উহুদ কেন সংগঠিত হলো? যদি বিরোধী শক্তি না থাকে, দিনকে নিভিয়ে দেওয়ার শক্তি না থাকে, খন্দক কেন সংগঠিত হলো? এগুলি কারা করেছে? ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতেছি। আল্লাহ তাআলা এ পৃথিবীতে যা সৃষ্টি করেছেন প্রত্যেকটি সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার একটা করে উদ্দেশ্য আছে, আছে না নাই? মানুষ কেন সৃষ্টি করেছেন? জিন কেন সৃষ্টি করেছেন? পাহাড় পর্বত কেন সৃষ্টি করেছেন? আমি প্রথমেই বলেছিলাম বহুতগুলি আলোচনা আমার সামনে ভাসতেছে, কোন দিকে যাব আমি নিজেই ঠিক পাচ্ছি না। এজন্য একটি করে পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আগাচ্ছি। বন্ধুগণ খুব খেয়াল করুন, আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটি সৃষ্টি আমি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এ পৃথিবীতে যা সৃষ্টি করেছি বান্দা সবগুলি তোমার কল্যাণের জন্য, তোমার প্রয়োজনে সৃষ্টি করেছি। বান্দার প্রয়োজনে সবগুলি সৃষ্টি করার পরে আল্লাহ বলেন এরপরে আমি 7 আসমান আর জমিন বানিয়েছি। বলুন আল্লাহু আকবার। ওদিকে খেয়াল করেছেন, আগে বলছেন বান্দা তোমার প্রয়োজনে যা প্রয়োজন
সবগুলিন আমি সৃষ্টি করেছি, আর এ পৃথিবীতে যা সৃষ্টি করেছি সবগুলিন তোমার প্রয়োজনেই সৃষ্টি করেছি। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, এখন সৃষ্টি রহস্য নিয়ে যদি কথা বলি আরেকটা লম্বা সময় চলে যাবে, সামনে যায়। আসেন ভাইয়েরা আমার, এ পৃথিবীর সবগুলিন সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে বান্দার প্রয়োজন মিটানো। এখন বান্দাকে কেন সৃষ্টি করেছেন? মানুষ তো আল্লাহর সাধারণ সৃষ্টি নয়, আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার কাছে প্রত্যেকটি আদমের সন্তান আমার কাছে সম্মানিত। বলুন আল্লাহু আকবার। আমার দৃষ্টিতে কালা দেখি, বেটে দেখি, খাটো দেখি, দৃষ্টিহীন দেখি, হাত নাই পা নাই, কত বোবা দেখি। বন্ধু, আমার কাছে অপছন্দের হতে পারে, আপনার কাছে অপছন্দের হতে পারে। আমি আজকে আমার চেহারা সুন্দর আছে, শরীরে শক্তি আছে, আমার স্ত্রী সন্তান, আমার ভাই বেরাদার, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার নেতা, আমার কর্মী আমাকে ভালোবাসে, মোহব্বত করে। কিন্তু বন্ধু, এক্ষুনি যদি আমার এখানে একটা ফুটনি উঠে যায়, পুঁজগুলিন যদি গলতে থাকে, চোখের কোনায় যদি একটু ময়লা জমে, নাক থেকে যদি ময়লা পড়া শুরু হয়, এই মোহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষগুলি একটু নাক সিটকায় দূরে সরার চেষ্টা করে কি করে না? করে। ঘা হয়েছে শরীরে, পচা দুর্গন্ধ থাকে, কথা কয় না, থাকে। নাকে কাপড় দিয়ে হয়তো কষ্টের কারণে সহ্য করতে না পেরে ঘরটা তো পরিষ্কার রাখতে হবে, সেজন্য কিছু কাজ করে। এ দোস্ত, কসম আল্লাহর, এই মুহূর্তেও যদি তুমি হসপিটালের বেডে থাকো, তোমার স্ত্রী পার্শ্বে নাই, সন্তানগুলিরও নাই, তোমার এই দুরবস্থার সময়, ওই সময় যদি তুমি একবার ডাক দাও আল্লাহ, ওই সময় আল্লাহ পাক তার রহমতের কোলের মধ্যে তোমারে জড়ায়। সব আদমের সন্তানগুলি সম্মানিত কার কাছে? যখন কেউ নাই তখন থাকে কে? এখন বুঝে আসতেছে না। আমি যে মসজিদে থাকি, এই মসজিদের সাথে একটি পুরাতন কবরস্থান, বগুড়ার ঐতিহাসিক একটি কবরস্থান, হাজার হাজার মুর্দা এখানে যত কবর খোঁড়ে, প্রত্যেকটি কবর খোঁড়ার সময় কোনো না কোনো কবরবাসীর হাড্ডি পাওয়া যায়, মাথার ঠুলি পাওয়া যায়, কোনো না কোনো হাড় হাড্ডি বের হয়। যে কবর খনন করে সব সময়, বেশিরভাগ সময় আমার মসজিদে নামাজ পড়ে। আমি জিজ্ঞেস করি, ভাইজান আজকে কবর খুনলেন, এই কবরে কিছু বের হয়েছিল? বলে হ্যাঁ ভাই, বের তো হয়। এই কবরগুলির উপরে সাইনবোর্ড আছে, সাবেক কমিশনার, সাবেক চেয়ারম্যান হাসান টেইলার্স, নাম শুনেছেন? হাসান টেইলার্সের দুটি সন্তান, দুটি ছেলে, 21-22 বছরের, ও কবরস্থানে কবর দেয়া। এ বন্ধু, বড় বড় বগুড়ার নামি দামি ঐতিহাসিক মানুষের কবর সেখানে দাফন করা আছে। কোথায় বাহাদুরি, কোথায় ক্ষমতা, কোথায় কমিশনার, কোথায় তোমার কাছে মানুষের এক সময় চাল নেওয়ার জন্য লাইন দিচ্ছিল, একটু সরকারি অর্থ পাওয়ার জন্য বারবার যোগাযোগ করতেছিল, কত জোড়া স্যান্ডেল ক্ষয় হয়ে গিয়েছে আল্লাহ ভালো জানে। আজ বলুন তো, এই অসহায় মানুষগুলির কিচ্ছু করার ক্ষমতা আছে? যেভাবে বলতেছেন হয়তো আছে, এখনো কিছু করতে পারে, কিন্তু হাড়হাড্ডি আছে, পাওয়া যাচ্ছে মাঝে মাঝে, আছে। আল্লাহ এই জন্য বলছে, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম।